যুবক ভাই, তোমরা বাঁচতে হবে। নওজওয়ান, আল্লাহ যদি হায়াত দেয় তোমরে, আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে। এই সমাজ, এই দেশ তো আলাদা করতে পারতা না। তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারতা না বন্ধু। সম্পদও যদি হয়, তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না, আরেকখানে যাইতে পারতা না। এই সমাজ নিয়ে বাঁচতে হবে। এই দেশ, এই মাটি, এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া। তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও, তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে, দিন না কাটে, আগামী 20 বছর তোমরা সমাজ, তোমার অঞ্চল, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে? বাঁচবা কেমনে? চলবা কেমনে? চলবা কেমনে বলো ভাইয়া? 9 বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায়, আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে। হ্যাঁ, কেমনে বাঁচবা ভাই? তোমারও তো বোন আছে, তোমারও তো ছোট্ট বোন আছে, তোমারও তো ছোট বোন আছে, তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার। তুমি তো এই সমাজ থেকেই, এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা, তারও তো চরিত্রের পবিত্রতা দরকার, দরকার না? তো কেমনে মিলবে ভাইয়া? কেমনে মিলবে? সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও, নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না, দিন কাটে না, আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো? তোমাদের অনেক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো নাই, কতদিন হয় মালিকরে একটা সেজদা দাও। চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন? চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন? কে দেখে তোমার চুল? কীর্ত দেখে? কারে দেখাও এইসব চুল? মানুষের আর কাজ নাই, মানুষই বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে। তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত, শরীর পূজা, দেহের পূজা এভাবে করছো কেন? সারাক্ষণ বুঝি এই শরীর, এই দেহ, এটা নিয়েই ব্যস্ত হয়ে গেলা। সারাক্ষণ একটা নারী বুঝি, একটা নারী, একটা ছবি, একটা বেডি, একটা উলঙ্গ দৃশ্য, এর জন্যই পৃথিবীতে আসা। এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা, ছবিয়ে দেখবা, নারীয়ে দেখবা, সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা। তোমার আর কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার। বাহ, ঠিক হলো না, ঠিক করলা না ভাইয়া, ভালো করলাম। আমি অনুরোধ করলাম, আমার কথা শেষ। আমি অনুরোধ করি, আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয়, লম্বা করে বলবো ইনশাআল্লাহ। কিন্তু বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে, শাহওয়াত, আমার মনের কামনা বাসনা, আমার মনে যা চায়। এখানে আল্লাহ, খোদা, রসুল, দিন, শরীয়ত, হালাল হারাম, জায়েজ না জায়েজ কিচ্ছুর কোনো বাজ বিচার নাই। আমার মন চাইছে, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আমার মনে যা চায় আমি তাই করি। খোদার কসম আল্লাহ বলেন, এই দুইটি মন্দ অভ্যাস যাদের, এক, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে, মনের কামনা বাসনার অনুসরণ করে, আল্লাহ বলেন এরা খালফুন, এরা নিকৃষ্ট প্রজন্ম, এরা মন্দ জেনারেশন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ এদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই। এই গাই নামক জাহান্নামের একটা গর্ত আছে, যেটার মধ্যে জাহান্নামের সবচেয়ে বেশি আযাব। তাফসীরের মধ্যে আছে জাহান্নামের বাকি অংশ, বা জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ, আমি জাহান্নাম রেও ওই গাই এর এই গুহাটার মধ্যে, গর্তটার মধ্যে ফেলবেন না। আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে, আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান্নামের গর্তে ছুঁড়ে মারব। স্বার্থপর এই দুনিয়া, যুবক, নওজওয়ান, মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না। আমি এই পরশুদিন দেখছি, গতকালকের আগের দিন সকাল 6:30 বাজে
আমি আমার বাজারে ময়নামতি সাবের বাজার ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জায়গা তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম, কি স্বার্থপর এই দুনিয়া, একটা গাড়ি কেউ তার জন্য থামলো না, কারো হাতে সময় নাই, সবাই হরন দিয়া সাইড করে এমনে হেমনে করে সব চলে যায়, কোনো ড্রাইভারও থামে না বন্ধু যে একটা লোক তো মরে গেছে, আরে মরে গেছে তুই মরে গেছ, আমার হাতে সময় নাই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া, বড় স্বার্থপর, হয় কারো জন্য থামে না, কারো কথা অপেক্ষা করে না। চলতে তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি যদি কবরে আযাব হয়, তোমার যদি জাহান্নামের আগুন তোমার পুড়তে হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার পতন তুমি করে দিলা, নিজেরে নষ্ট তুমি করে দিলা, শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না। এই পৃথিবী ধোঁকা, ধোঁকা, ধোঁকা। চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলো, আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায়া দেব। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না এক বিন্দু। অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না, বরং তওবা করার কারণে, ফিরে আসার কারণে, নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগি পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দিগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেব। এই জন্য প্রিয় সন্তান, প্রিয় কিশোর, নওজোয়ান, যুবক, চলো ইনশাআল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই, ঠিক আছে ইনশাআল্লাহ। মুরব্বীদের কাছে আমার অনুরোধ, ইতিবাচক বইলেন। অনেক মুরব্বীর আবার কথার সাইজ সুন্দর না, মানে ছেলে পেলে, আরে কিতা যে কইতে দাও না, দুঃখটা কইতে দাও। মানে সমস্যা কি? সমস্যা হলো ছেলে পেলে কোনো আয়োজন করলে দিনই, আরে নওয়াজ সরস্তা তুই কি রোয়াজ করাইবি না, আপনি তারে এইভাবে না বলে এভাবে বলেন যে মাশাআল্লাহ মাহফিলও করাইলে আব্বা, এবার নামাজও ধরো না, হ্যাঁ এমনি কন, পজিটিভ বলেন, সুন্দর করে কন, বেটকি দিলে তা আপনি হইতো না, উৎসাহ দিতে হবে। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সুসংবাদ দাও, তারে নফরত মানে তারে দূরে ছড়াই দিও না, যে যা বেটা তোর মতো অজাত দিয়ে আর কিচ্ছু হইতো না, না আমনে দিয়ে কে রইয়া লাইছে পুরা আমনে, কথা বুঝছেন না, এটা না কর, বরং ইনশাআল্লাহ এই কিশোর নওজোয়ান আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামের জন্য লড়বে ইনশাআল্লাহ, দেখবেন এরাই ইনশাআল্লাহ ইমাম মাহদির পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। তোমাকে আমি একদিন, আমি আল্লাহ এক সেকেন্ডে চাইলে পারি, কুন ফায়াকুন, আমি হও বললেই হয়ে যায়, সেই আমি 9 মাস কেন লাগাইলাম, 9 মাস লাগাইলাম, আরে বলো কি ভান্ডা, নিজ হাতে খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি, আমি বানাইছি বড় যত্ন করে। 1 ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্যের 1 ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। এত সুন্দর চমৎকার নাক কান ডিজাইন, কোন পানির 1 ফোঁটার উপরে, 1 ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক, কি দিয়ে করবে? পানির উপরে ডিজাইন করে কেমনে? আবার রব্বুল আলামিন বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত, আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি। কেমনে ভুলে গেল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি, এই আসমান জমিন, এই চাঁদ সূরজ আলো বাতাস, 1 সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিন্ন হয়ে যাবা।
তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা, একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে, সেই আমাকে একটা সিজদা দিবা না? সেই আমাকে একবারও ডাকবা না? আফসোসের ভাই, প্রিয় ভাই, আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না। আমার ভাই, আমাদের অনেক আদরের ইউসুফ বিন ইকবাল, সে চমৎকার বলতে পারে কোনো একটা বিষয় নিলে, আলহামদুলিল্লাহ সে চমৎকার এটার ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে পারে। ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে, যার কারণে আমরা নিজেরাও তার বয়ান শুনি। আলহামদুলিল্লাহ, বাস্তবিক অর্থেই মহব্বত করি তাকে, দিল থেকে মহব্বত করি। কিন্তু আমি এগুলো কইতারি না, আগে যাও চেষ্টা করতাম, এখন আর পারি। এত ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। হাজিব ব্যাপার। হায় হায়, এই ছেলেগুলো যদি সবগুলো এশার নামাজ পড়তো কেমন সুন্দর হতো। তোমরা যদি মাগরিবের নামাজ পড়তা কেমন সুন্দর হইতো। বেঈমান কি পরিমাণ ভয়ে কাঁপত যে হায়, মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে, মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে, উড়ে গেছে। ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেকের উচিত এই পৃথিবীর কারো ভাবনা যদি আমি নাও ভাবি, কমপক্ষে নিজেকে নিয়ে ভাবা, এতটুকু প্রত্যেকের উচিত। নিজেকে ভুলে যাওয়া, নিজেকে হারিয়ে ফেলা, আত্মভোলা হয়ে যাওয়া, এটার চাইতে বড় অভিশাপ, লানত আর কিছু হইতে পারে। আমি নিজেই চিনলাম না, বুঝলামই না আমি যে আমি আসলে কে, কোত্থেকে আসলাম, কে আমাকে পাঠাইলেন, কেন আসলাম। দিন রাত 24 ঘন্টা আমি যা করছি আসলে এটাই আমার দায়িত্ব ছিল কিনা, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার জন্য কি বললেন, আমি যা করছি তিনি তা চাচ্ছেন কিনা, এদূর বোঝাপড়া মনের সাথে, বিবেকের সাথে, এতটুকু বোঝাপড়া যার নাই, এই আসলে মানুষ ইনসান হওয়ার যোগ্য। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, জানোয়ার, মানুষরূপী জানোয়ারের পরিচয় আল্লাহ বলছেন যে মানুষ অথচ মূলত জানোয়ার। কে? আল্লাহ বলছে যাদের দিল আছে কিন্তু কিছুই বোঝে না, চোখ আছে কিছুই দেখে না, কান আছে শোনে না। তার মানে অন্য কথা তো শুনে, আল্লাহর কথা শুনে, অন্য কিছু তো দেখে কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখে না, অন্য কিছু তো ভাবে কিন্তু আল্লাহকে নিয়ে ভাবে না। এই তিনটা বিষয় যাদের, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদেরকে বলছেন উলাইকা কাল আনআম, এরা জানোয়ারের মতো, চতুষ্পদ জন্তু। আনআম মানে চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এগুলা। আল্লাহ তাআলা বলেন যদি বলো জানোয়ার, তাইলেও মানায় না, বরং তার চাইতে নিচে বলো, বালহুম আদাল, বরং এর চাইতে নিকৃষ্ট, অর্থাৎ জানোয়ারও না, এটার কোনো পরিচয়ই নাই। মানুষও না, ছাগলও না, মানুষও না, গরুও না, কুকুরও না, বিড়ালও না। উল্লেখ করার মতো কোনো শাই বস্তুই নাই যে আল্লাহ চেনে না, যে আল্লাহকে নিয়ে ভাবে না, যে আল্লাহর কথা শোনে না, যে চোখ আল্লাহর কুদরত দেখে না। এই জন্য দোস্ত, আত্ম উপলব্ধি এতটুকু অনেক বড় সম্পদ। নিজে নিজে ভাবা আর কি, নিজেকে নিয়ে এতটুকু যার মধ্যে নাই, কি করতেছে, কি খাচ্ছে, কি করছে, যখন যা মন চায়, এটার কোনো আসলে সুস্থ স্বাভাবিক মানুষ না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম,
আল্লাহ তাআলা বলছেন, মোমেন ইমানদার বান্দা, তোমরা আমাকে এই পরিমাণ ভুলে যেও না। যদি বেশি দিন ভুলে থাকো, ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি আল্লাহ তোমার নিজেকে তোমার থেকে ভুলাই দেব। ফাআনসাহুম আনফুসাহুম, নিজের পরিচয়, তোমার উপলব্ধি তোমার থেকে আমি ভুলাই দেব। তোমার নিজের প্রতিও তখন তোমার কোনো অনুভূতি আসবে যে আমি আমার নিজেরে কি করতেছি, আমি আমাকে কি করছি। ছোট্ট মাসুম বাচ্চা, আমার এক ছোট ভাই একবার ছোট থাকতে আমরা দেখছিলাম, একবার আমার মাই দেখছিল, সে ছোট অবুঝ। তো ছোট থাকতে ছোট্ট সাপের বাচ্চা, তার পিচ্ছি, এইটারে নিজে নিজে কাঠি দিয়া এমনি এমনি বাইরে যেতেছিল। হঠাৎ দেখে আমরা লাভ দিয়া মা তারে সরাইছে। তো অবুঝ বাচ্চা বুঝতেছে না যে সে কি নিয়ে খেলতেছে। তো অনেক ছেলে, তোমরা কিশোর যুবক, তোমরা নিজেই বোঝো না তুমি আসলে তোমার এই নিয়ে কি করছ, তোমার জীবনটা তুমি কি করতেছ। দিন রাতে 24 ঘন্টা কেমনে পার হইতেছে, কি করতেছ, কি তোমার গন্তব্য, কি তোমার করণীয়, তোমার কি উচিত ছিল, না কেউ তোমারে শিখাইলো, না তুমি কিছু বুঝলা। তাই এই জন্য দোস্ত, ইসলাহি মজলিসের মূল ফিকির ইসলাহে নফস, নিজের সংশোধন, মূল চাহিদাই। আমরা যে ছোট ছোট মাহফিলগুলো করি, মসজিদ ভিত্তিক, মাদ্রাসা ভিত্তিক, এই প্রচণ্ড গরম অথবা বৃষ্টি, এরপরেও প্রতিদিন মাহফিলে যাই। এই ইসলাহি মসজিদ যেগুলারে আমরা বলি, এগুলোর মূল মাকসাদই হলো ইসলাহে নফস, ব্যক্তির নিজেকে সংশোধন, আত্মসংশোধন, আত্মশুদ্ধি, নিজের পরিবর্তন, নিজের উপলব্ধি জাগানো, বিবেক জাগানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই, প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। আলজিমু আনফুসাকুম, তোমাকে তুমি ধরো, আল্লাহ বলছে তোমাকে তুমি ধরো। আর কিছু করতে না পারো, নিজেরে নষ্ট করো, নিজেরে বরবাদ করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে নিজে বরবাদ করে দাও, এত বড় ক্ষতি নিজের করো। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, প্রত্যেকেই নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলছে আল্লাহ, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও, স্ত্রী সন্তানকে জাহান্নামের আগুন থেকে। আলাদা করে বলার উদ্দেশ্য হলো, কখনো পরিস্থিতি এমন হইতে পারে যে তোমার হাজার চেষ্টার পরেও তোমার স্ত্রী, তোমার সন্তান আল্লাহর পথে আর আসলো না। তো আল্লাহ তাআলা বললেন, ওই মুহূর্তে তোমার ঘরেও যদি স্ত্রী সন্তান তোমার পরিবর্তন না হয়, আল্লাহর দিকে ফিরে না আসে, জাহান্নাম থেকে বাঁচতে না চায়, তো কমপক্ষে নিজেকে একা হলেও বাঁচাও, একাই তুমি বাঁচো, একাই নিজেকে বাঁচাও। তাইলে আল্লাহ তাআলা এই জন্য কথাটা আলাদা করে বলছেন। কু আনফুসাকুম আলাদা বলছেন, ও আহলিকুম আলাদা বলছেন। তোমার নিজেকে বাঁচাও, এরপরে বলছেন এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। এই জন্য ভাইয়া,
এই পৃথিবীর কেউ যদি তোমার কথা না শুনে, এমনকি তোমার ঘর, তোমার পরিবার, তোমার স্ত্রী সন্তান, আল্লাহ তাআলা বলছে তবুও মোমেন নিজেকে বাঁচাও, একাও বাঁচাও, তবুও হাল ছাইরো না। তুমি একা হলেও আল্লাহর দ্বীনের উপরে থাকো। হাদিসের মধ্যে আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবী হুযায়ফা, লম্বা হাদিস। তো ওই হাদিসের লাস্ট অংশে হলো এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জীবন চলার পথে কখনো আমার অবস্থা এমন হয় যে আল্লাহর দ্বীনের উপরে চলার জন্য আমি আমার সাথে আর কাউকে পেলাম না, কেউ নাই আর আমার সাথে, সবাই গুনাহের মধ্যে লিপ্ত, আমি যদি এরকম কোনো পরিস্থিতিতে একাকী হয়ে যাই তখন আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, তখন সব মতবাদ, সব দল, সব গ্রুপ সব ছেড়ে দাও, সব ছেড়ে একাই তুমি গাছের শিকড়, গাছের গোড়ালি আঁকড়াইয়া আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকো। একা একা হলেও টিকে থাকো। এই জন্য দোস্ত এটা বোঝা দরকার। অনেক ছেলে আসছো, যার যার পথে যার যে চলে যাবো, আমরাও আমগো পথে চলে যাব ভাইয়া। রাস্তায় অনেক জ্যাম, অনেক কষ্ট করে আসতে হয়েছে, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত। এই জন্য বললাম একা হলেও শেষ পর্যন্ত নিজের দিকে যত্নবান হওয়া, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের করণীয়, নিজের কর্তব্য, নিজের গন্তব্য, এতটুকু যদি কেউ না বুঝে, প্রিয় ভাই, সে মুসলমান হয় না, ওই মানুষ থাকেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি এই ভেবেছ যে আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তো এটা কি করতেছো তুমি এটা কি করছো বান্দা? মুসলমান পরিচয় দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে না, হে মুসলমান, তুমি এটা কি ভাবলা? মুসলমান পরিচয় দিয়ে কোনোদিন হালাল হারামের কোনো পার্থক্যই করলা না। 40 বছর 30 বছর যা পাইলা তাই কামাই করলা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুদ কিস্তি, সব কিছু যা পাইলা সব কামাই করলে, এটা মুসলমান? কি ভাবলা বান্দা? বলো নওজোয়ান, তোমরা অনেক ছেলে আছো, সারাদিনে যাদের, সারাদিনে একবারও একটা সেজদা যাদের কপালে নাই, একটা সেজদা, এক ওয়াক্ত নামাজ ফজর থেকে এশা, এক ওয়াক্ত নামাজও যে পড়লা না আজকের সারাদিনে, নাফরমান, তুই মানুষের বাচ্চা হলি কেন? তুই কোন মার ঘরে জন্ম নিস? তোর মতো জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দিলি? তোর মতো হাইওয়ান, তুই কিসের মুসলমান? তুই কিসের মুসলমান? তোর মতো নিকৃষ্ট, নির্লজ্জ, বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না, কোনো কুত্তাও তো এরকম হইতে পারে না। কুত্তারাও যদি আল্লাহ তাআলা সেজদার হুকুম দিত তো সে দিত, তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই, এই জন্য সে সেজদা দেয় না। তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল, দিলে না কেন? তোমার তুলনা তো জানোয়ারের সাথেও হয় না। এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল, ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট, ওর উদাহরণ নাই, ওর তুলনা কুকুরের সাথেও না, ওর তুলনা শুকরের সাথেও না, আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না। বলো মিয়া, এত বিবেকহীন কেমনে হইলা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, কি ভেবেছ বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি?
তোমাকে আমি একদিন, আমি আল্লাহ 1 সেকেন্ডে চাইলে পারি, কুন ফায়াকুন, আমি হও বললেই হয়ে যায়। সেই আমি 9 মাস কেন লাগাইলাম? 9 মাস লাগাইলাম কেন? আরে বলো কি ভাঙ্গা? নিজ হাতে খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি, আমি বানাইছি বড় যত্ন করে। 1 ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্যের 1 ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। এত সুন্দর চমৎকার নাক কান ডিজাইন। কোন পানির 1 ফোঁটার উপরে, 1 ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক, কি দিয়ে করবে? পানির উপরে ডিজাইন করে কেমনে? আবার রব্বুল আলামিন বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত, আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি। কেমনে ভুলে গেলাম? মা গাররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি, এই আসমান জমিন, এই চাঁদ সূরজ আলো বাতাস, 1 সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবা। তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা। একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে, সেই আমাকে একটা সিজদা দিবা না? সেই আমাকে একবারও ডাকবা না? আফসোসের ব্যাপার প্রিয় ভাই, আসলে আমি নিয়ম মাফিক বয়ান করতে পারি না। আমার ভাই, আমাদের অনেক আদরের ইউসুফ বিন ইকবাল, সে চমৎকার বলতে পারে। কোনো একটা বিষয় নিলে আলহামদুলিল্লাহ সে চমৎকার এটার ভাঙ্গা ভাঙ্গা বুঝাইতে পারে। ওই বিষয়ের যত কিছু আছে সব সে বলতে পারে, যার কারণে আমরা নিজেরাও তার বয়ান শুনি। আলহামদুলিল্লাহ, বাস্তবিক অর্থেই মহব্বত করি তাকে, দিল থেকে মহব্বত করি। কিন্তু আমি এগুলো কইতারি না। আগে যাও চেষ্টা করতাম, এখন আর পারি। এত ছেলে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। হাজিব ব্যাপার। হায় হায়, এই ছেলেগুলো যদি সবগুলো এশার নামাজ পড়তো কেমন সুন্দর হতো। তোমরা যদি মাগরিবের নামাজ পড়তা কেমন সুন্দর হইতো। বেঈমান কি পরিমাণ ভয়ে কাঁপত যে হায় মুসলমানের যুবক মসজিদে ঢুকে গেছে, মুসলমানের বিজয়ের পতাকা উড়ে গেছে, উড়ে গেছে। আমার কাছে এই মৌলানা ইউসুফ আমার একটা বই দিছে, 4টা বই দিছে সুন্দর, হজ্জের আগে। আমি হজ্জের সফরে তার বইগুলোই পড়ছি, এখনো আছে গাড়ি। তার মধ্যে একটা বই দিছে আযমু শাবাবিন ফিল ইসলাম। ওই বইতে স্পষ্ট আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছরে, খোদার কসম বন্ধু, নবীজির 23 বছরের নবুয়তের জীবনে সবচেয়ে বেশি সহযোগী ছিল নবীজির যারা, অহুম শাবাব, ওরা যুবক, অহুম শাবাব আল্লাযীনা নাসারুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অহুম শাবাব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের নবীর খাদেম সাহাবী, উনি বলছে কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া নাহনু শাবাব। আমরা রাসূলের সাথে যুদ্ধ করতাম আর আমরা ছিলাম সব যুবক। নবীজির সাথে যুদ্ধের ময়দানে আমরা যেতাম আর আমরা ছিলাম ওয়া নাহনু শাবাব, আমরা সবাই ছিলাম যুবক, সবাই ছিলাম নওজোয়ান। এজন্য দোস্ত, এটাই মূল কথা। তোমরা একটা প্রজন্ম, তোমরা একটা জেনারেশন। এই মুহূর্তে যার বয়স 12, 14, 16, 18, 20, 25, 30 এরকম,
তো তোমরা এই সময়ের প্রজন্ম, এই জেনারেশন, তোমরা এই জেনারেশন। তো এই জেনারেশন বর্তমান আধুনিক গবেষকরা এদেরকে এখন যাদের বয়স 12-13 উপরে তাদেরকে জেন জি বলে। এই জেনারেশনকে বলে জেনারেশন জেড। আর 12-13 নিচে যাদের বয়স এরা আলফা জেনারেশন। তো এটাও গবেষকরা, আধুনিক শিক্ষিতরা এটা ভাগ করছে। তো মূলত তোমরা একটা প্রজন্ম, তোমরা একটা জেনারেশন। এই কাছাকাছি তোমরা সব 2 বছর 4 বছরের ব্যবধান, 3 বছর 5 বছরের ব্যবধান। এই তোমরা যারা কিশোর যুবক, তোমরা একটা জেনারেশন, একটা প্রজন্ম। আর একটি প্রজন্ম মানে একটা জেনারেশন 2 রকম হয় আরবিতে। একটা হলো খালফুন আর একটা হলো খালাফুন। একই শব্দ, শুধু উচ্চারণের মধ্যে একটু ভিন্নতা। মাঝখানে একটা লাম আছে, এই লামটার মধ্যে যদি সাকিন হয় তাইলে হলো খালফুন, আর যদি লামের মধ্যে জবর হয় তাহলে হলো খালাফুন। আরবি শব্দ এই খালফুন, মজিদ লামের মধ্যে যদি জবর সাকিন হয়, জজম হয়, তাইলে হয় মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, মন্দ প্রজন্ম। আর যদি হয় খালাফুন, লামের মধ্যে জবর, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, এই খালাফ লামের মধ্যে জবর, তাইলে হয় উত্তম প্রজন্ম। তো কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি প্রজন্মের, একটি জেনারেশনের উত্তম কারা এটাও বলছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নিকৃষ্ট প্রজন্ম কারা, মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন কারা, এটাও আল্লাহ তাআলা বলছে। তো আমি সূরা মরিয়ম 17 নম্বর পারা 19 নম্বর সূরা, সূরা মরিয়ম, এই সূরার 59 এবং 60 এই 2টা আয়াত পড়ছি। এই 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 59 নম্বর আয়াতের মধ্যে খালফুন কারা মানে মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন কারা, একটি সমাজের মধ্যে ওই সমাজের নিকৃষ্ট জেনারেশন, মন্দ জেনারেশন, মন্দ উত্তরসূরি, মন্দ সন্তান কারা আল্লাহ তাআলা এখানে বলছে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, এই যে খালফুন, ওই লামের মধ্যে কি সাকিন, এই আয়াত। আল্লাহ তাআলা বলেন অতঃপর আসলো মন্দ প্রজন্ম, নিকৃষ্ট জেনারেশন, মন্দ উত্তরসূরি কারা, তুমি আন্দাজ করো, তুমি তোমার সাথে মিলাও। আশয় যার মধ্যে আছে সে হলো মন্দ জেনারেশন, নিকৃষ্ট, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে। 1 নাম্বার আদাউস সালাহ, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয়, যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, আল্লাহ তাআলা বলছেন তারা নিকৃষ্ট জেনারেশন, মন্দ প্রজন্ম। প্রিয় ভাই আমার, খুব দ্রুত আমি বুঝাইতে চাই এই এক কথা। 1 নম্বর কথা হলো তাফসীরের মধ্যে আছে, এখানে নামাজ নষ্ট করে দেয় এ কথা বলেছে এরা নিকৃষ্ট প্রজন্ম। এ কথার দ্বারা উদ্দেশ্য এটা নয়, তাফসীরে লিখছে যে এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যারা নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তাদেরকে উদ্দেশ্য করা হয় নাই, বরং নামাজ পড়ে এরকম একটি গ্রুপকে বলা হয়েছে যারা নামাজকে নষ্ট করে দেয়। অর্থাৎ যারা নামাজ পড়ে না, আল্লাযীনা তারাকুস সালাহ, টোটালি নামাজ যারা ছেড়ে দিছে, তারা প্রজন্মের উত্তম তো না, নিকৃষ্টও না, তারা কোনো জেনারেশনে না, তারা কোনো মানুষে না, তারা কোনো কিচ্ছু না, এর কোনো গণাতে ধরে নাই। ওই প্রথমেই বাদ গণাত ধরছে, ওরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়। তাফসীরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি? 1 নাম্বার, যে ব্যক্তি নামাজকে যথাসময়ে আদায় করে না, ইউআখিরুনাস সালাহ,
তাখির করে, নামাজ সবসময় দেরিতে পড়ে। নামাজ সবসময় কখন পড়ে? দেরিতে পড়ে। আল্লাহ তাআলা বলছেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম। ওয়াইল জাহান্নামের একটি গুহা, জাহান্নামের একটা অংশ, জাহান্নামের ভীষণ আযাব। আল্লাহ তাআলা বলছে তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে সাহুন, অলস, নামাজকে সবসময় দেরি করে, নামাজকে সবসময় দেরি করে। জোহরের আজান হয়েছে 1টা বাজে, এবারে জোহরের নামাজ পড়তে গেছে 4:15 বাজে, এখন 4:30 বাজে, এবারে নামাজ পড়ছে লুঙ্গিটারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকু সিজদা 3-4টা মেরে দিল আর কি। এটা নামাজ হইলে আর কি তা করতাম হুজুর, সময় কুলাইতারি না। কিটছেন আপনি ঘাস কাটছে, এতক্ষণ গরু গোসল করাইছে, গরু গোসল করাইছে। গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয়। তো নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। আদাউস সালার অন্তর্ভুক্ত, আদাউস সালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব করে। আচ্ছা, হাদিসের মধ্যে আছে, কোরআনেও আছে, যে ব্যক্তি নামাজে অবহেলা করে, আল্লাহর কসম, আল্লাহও বলছে নবীজিও বলছে সে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের 1 নম্বর পরিচয় বলছে, মুনাফিক সে যে নামাজ পড়ে অলসভাবে। নামাজ পড়ে কিভাবে? তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলে না, কথা বলেন না কেন? তারে মুনাফিকও বলে নাই। তুই কোনো মানুষে না বেটা, তুই কোনো কাতারে নাই, তোর কোনো আলোচনাই নাই। আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলসভাবে, খামখেয়ালি করে। দাঁড়াইবার কথা 2 পায়ে, দাঁড়াইছে 1 পায়ে, এমনি বে, বুঝেন না? অলস নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে, অন্য কাজে ব্যস্ত আছে, এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবার কাছাকাছি। হাত্তা কানাত বাইনা কারনাই শয়তান, সূর্য ডুবার সময়ে শয়তান তার 2 শিং সূর্যের পাশে বাড়াইয়া দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কামা ফানাক্কারা আরবাআন, সূর্য ডুবে যায়, এই সময় ওই আসরের নামাজের জন্য দাঁড়াইয়া 4 রাকাতে যেন 4টা ঠক্কর মারছে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, ঠিক মতো তাসবিহগুলো নামাজের আদায় করে নাই। রাসূল বলছে 3 বার, ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে কি বোঝা গেল দোস্ত? নামাজের মধ্যে যে অবহেলা করে, অলসতা করে, পিছায় ফেলে, পরে ঠিক, কিন্তু বেড়াত লাগাইয়া, মানে একবার শেষ মাথাত নিয়া, সে নিকৃষ্ট জেনারেশন। 2 নম্বর তাফসীর হলো নামাজের মধ্যে 4টা জিনিস আছে, কিছু ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাত, কিছু মুস্তাহাব। এই নামাজের ফরায়েজ ওয়াজিবাত, এগুলো যে নামাজের আরকান আহকাম যেগুলো, এগুলো যে ঠিক মতো আদায় করে না, নামাজের রুকু, নামাজের সেজদা, নামাজের ওয়াজিবাতগুলো, নামাজের ফরজগুলো ঠিক মতো আদায় করে না, তাফসীরের মধ্যে লিখছে সে তার নামাজকে নষ্ট করে। তাইলে রুকু দিয়া যারা নামাজের জন্য সোজা হইয়া দাঁড়ান না, আপনি যেন আপনার নামাজ নষ্ট করে দিলেন। সেজদা একটা দিয়া, একটু মাথা আলগি দিয়া আরেকটা মারে সেজদা, এমন ভদ্রলোক নাই? ওই তার নামাজ নষ্ট করে দিচ্ছে। তাফসীরের মধ্যে লিখছে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এক লোককে, সাহাবী,
হুজাইফা, যার নাম একটু আগে একবার বলছি, তিনি একজন লোককে দেখছে ওনার সামনে, সে নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে উনি তাকে ডাক দিয়া বলছে, এই যে এখন তুমি যেভাবে নামাজ পড়লা, এভাবে যে কত বছর ধরে নামাজ পড়ো? তাফসিরে মাআরিফুল কোরআনে এখন গিয়া দেখেন আছে লেখা। উনি জিজ্ঞেস করলেন, তুমি এভাবে আজকে কতদিন নামাজ পড়ো? সে বলছে, আজকে 40 বছর আমি এভাবেই নামাজ পড়ি। আল্লাহর কসম, হযরত হুযায়ফা সাহাবী বললেন যে শোনো, তুমি শুনে নাও এ কথা নিশ্চিত, গত 40 বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই। সরাসরি তাফসীরে আছে, গত 40 বছর তুমি কোনো নামাজ আদায় করো নাই, তোমার রুকু হয় নাই, তোমার সেজদা হয় নাই, তোমার নামাজের ফরায়েজ ওয়াজিবাত ঠিকমতো আদায় হয়। আপনাদের যাদের সূরা কেরাত অশুদ্ধ, আপনারা নামাজের কি হালাত? আপনারা যারা আত্তাহিয়াতু শুদ্ধ করতে পারেন না, আপনাদের নামাজের কি হালাত বলেন? আপনারা যারা কোন দোয়ায়ে মাসুরা ঠিক মতো পড়তে পারেন না, 60 বছর পার হয়ে গেছে, 40 বছর 30 বছর, কোনোদিন ভাবলেনও না একজন মুসলমান চাইলে 30 বছরে তার এই কদ্দুর সূরা কেরাত শুদ্ধ হবে না। কোরআন শরীফ এত কঠিন না, এত কঠিন হইলে আল্লাহ তাআলা এটা পড়তে দিত না। এটা সহজ ছিল। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহ বলছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, লিযিকরি, বুঝার জন্য, শেখার জন্য, অনুধাবন করার জন্য। অতএব আপনি ইনসাফ করেন। বয়স্ক বাবা যারা আছেন, বাবা আপনাদেরকেও বলি, কিশোর যুবক ভাই তোমাদেরকেও বলি, প্রিয় ভাই, যারা নামাজের এই আরকান আহকাম, নামাজের ফরায়েজ ওয়াজিবাত, আদাব শারায়েত ঠিক মতো আদায় করে না, তারা নামাজ নষ্ট করে, তারা নিকৃষ্ট মানুষ, খালফ, মন্দ প্রজন্ম। 3 নাম্বার হলো তাফসিরে আছে, যে ব্যক্তি নিয়মিত জামাত তরক করে, নামাজের জামাত কি করে? তরক করে, জামাত ছেড়ে দেয়, নামাজ জামাতে পড়ে না, ওই ব্যক্তিও নামাজকে নষ্ট করে। সেও মন্দ জেনারেশন, সেও নিকৃষ্ট মানুষ। এখন যাদের এই ত্রুটিগুলো আছে, তারা এই ত্রুটিগুলো ঠিক করেন। আর প্রিয় ভাই, তোমরা যারা টোটালি নামাজ পড়ো না, এবার তুমি বলো, তুমি এই সমাজের আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে কোন আইটেমে পড়লা, তুমি তালাশ করো। আমি তোমারে খুঁজে পাইলাম না, আমি তোমারে মানুষের কোনো কাতারে খুঁজে পাইলাম না। উত্তম প্রজন্ম তো নাই, নিকৃষ্ট জেনারেশনও না, তুমি মানুষও না, মানুষের জাত না, তুমি অন্য কিছু হইতে পারো, জীব জানোয়ারও না, জড় পদার্থ কিনা হে কইতারো তুমি, বাকি জীব না। কারণ আল্লাহ তাআলা তো বলছে বালহুম আদাল। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় ভাই, দিবানিশির এক আহাজারি আমার, সেজদা করো, সেজদা করো, সেজদা করো। সবাই এই পরিমাণ শাহওয়াত, এই পরিমাণ অবৈধ কামনা বাসনা, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনাতে মাতাল হয়ে গেছে বন্ধু। চারিদিকে, সমাজের চারিদিকে। হজ্জের সফরে ছিলাম, যে কয়দিন যাই খোঁজ খবর নিছি, দেশের খবর একটাই, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আমি মনে আমার এই ছোট্ট হায়াতে গত 30 বছরে আমি যেই কথাটা এতবার শুনি নাই, গত 2 মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া। এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে, অসভ্যতা, যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত, স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত। এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে আপনজনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না। এর চাইতে বড় আশ্চর্য, আশ্চর্য বাংলাদেশে এর চাইতে বড়, এর চাইতে দুর্দর্শ হত্যার ঘটনাও 2 দিনে কি হয়ে যায় খবর বোঝা যায়। কিন্তু এখানে কেন বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে এটা স্পষ্ট, আপনজনের এটা ধামাচাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে, সব প্রসেসিং করা হচ্ছে। অসহায় ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি কেউ করতে পারে নাই, কোন আলেমে দ্বীন ইনশাআল্লাহ
বেইজ্জতি হবেও না ইনশাআল্লাহ। মনে রাখি গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত 3 মাস আগে একজন আলেমে দ্বীনকে একজন প্রিন্সিপাল বেইজ্জতি করছিল, অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল। ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া 9 ঘন্টা আটকাইয়া তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ঘাট ধরা কলেজ থেকে বের করে দিছে। আল্লাহ তাআলা বেইজ্জতি করে দেখায় দিছে। ছাত্ররা বলছে, স্যার সই দেন, আপনারে 50 টাকা দিমু। মানে 50 টাকা, 100 টাকার লোভ সামলাইতে পারেন নাই, নেন পদত্যাগ পত্র, সই দেন। এজন্য দোস্ত, নারীর আসক্তি, জিনা, ব্যভিচার, পরকীয়া, অসভ্যতা, যুবক ভাই তোমরা বাঁচতে হবে। নওজওয়ান, আল্লাহ যদি হায়াত দেয় তোমরে, আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে। এই সমাজ, এই দেশ তো আলাদা করতে পারতা না, তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারতা না বন্ধু। সম্পদ যদি হয়, তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না, আরেকখানে যাইতে পারতা না। এই সমাজ নিয়ে বাঁচতে হবে, এই দেশ, এই মাটি, এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া। তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও, তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে, দিন না কাটে, আগামী 20 বছর তোমরা সমাজ, তোমার অঞ্চল, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে? বাঁচবা কেমনে? চলবা কেমনে? বলো ভাইয়া। 9 বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায়, আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে। হ্যাঁ, কেমনে বাঁচবা ভাই? তোমারও তো বোন আছে, তোমারও তো ছোট্ট বোন আছে, তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার। তুমি তো এই সমাজ থেকেই, এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা, তারও তো চরিত্রের পবিত্রতা দরকার না? তো কেমনে মিলবে ভাইয়া? কেমনে মিলবে? সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও, নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না, দিন কাটে না, আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো? তোমাদের অনেক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো নাই, কতদিন হয় মালিকরে একটা সেজদা দাও। চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন? চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন? কে দেখে তোমার চুল? কীর্ত দেখে? কারে দেখাও এসব চুল? মানুষের আর কাজ নাই, মানুষই বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে। তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত, শরীর পূজা, দেহের পূজা এভাবে করছো কেন? সারাক্ষণ বুঝি এই শরীর, এই দেহ, এটা নিয়েই ব্যস্ত হয়ে গেলা। সারাক্ষণ একটা নারী বুঝি, একটা নারী, একটা ছবি, একটা বেড়ি, একটা উলঙ্গ দৃশ্য, এর জন্যই পৃথিবীতে আসা। এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা, ছবিয়ে দেখবা, নারীয়ে দেখবা, সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা। তোমার আর কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার। বাহ, ঠিক হলো না, ঠিক করলা না ভাইয়া, ভালো করলাম। আমি অনুরোধ করলাম, আমার কথা শেষ। আমি অনুরোধ করি, আল্লাহ যদি আবার কখনো তৌফিক দেয়, লম্বা করে বলবো ইনশাআল্লাহ। কিন্তু বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ তাআলা বলেন নিকৃষ্ট প্রজন্ম যে নামাজ নষ্ট করে, ওয়াত্তাবাউশ শাহওয়াত। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহ বলে যারা তাদের মনের চাহিদার অনুসরণ করে, শাহওয়াত, আমার মনের কামনা বাসনা, আমার মনে যা চায়। এখানে আল্লাহ, খোদা, রসুল, দিন, শরীয়ত, হালাল হারাম, জায়েজ না জায়েজ কিচ্ছুর কোনো বাজ বিচার নাই। আমার মন চাইছে, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আমার মনে যা চায় আমি তাই করি। খোদার কসম আল্লাহ বলেন, এই দুইটি মন্দ অভ্যাস যাদের, এক, প্রতিনিয়ত যারা তাদের নামাজ নষ্ট করে দেয় এবং মনের চাহিদার অনুসরণ করে, মনের কামনা বাসনার অনুসরণ করে,
আল্লাহ বলেন এরা খালফুন, এরা নিকৃষ্ট প্রজন্ম, এরা মন্দ জেনারেশন। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ এদেরকে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটা গর্তের নাম হলো গাই। এই গাই নামক জাহান্নামের একটা গর্ত আছে, যেটার মধ্যে জাহান্নামের সবচেয়ে বেশি আযাব। তাফসীরের মধ্যে আছে জাহান্নামের বাকি অংশ বা জাহান্নামের বাকি অংশ আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ আমি জাহান্নাম রেও ওই গাই এর এই গুহাটার মধ্যে, গর্তটার মধ্যে ফেলবেন না। আল্লাহ বলেন এমন নাফরমান যে নামাজকে নষ্ট করে আর মনের চাহিদার অনুসরণ করে, আমি তাকে ওই গাই নামক নিকৃষ্ট জাহান্নামের গর্তে ছুঁড়ে মারব। অপেক্ষা করো যুবক, অপেক্ষা করো বাবা, অপেক্ষা করো বেপর্দা নারী, অপেক্ষা করো বেহায়া নারী, অপেক্ষা করো। চলো মনের ইচ্ছা মতো চলো, রাত তো শেষ হয়েই যায় কোনো না কোনোভাবে। সেজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়। হ্যাঁ, আজ রাত যে যুবক আল্লাহকে সেজদা দেয় তারও ভোর হয়, যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায়, ভোর হয়। স্বার্থপর এই দুনিয়া যুবক, নওজওয়ান মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া, কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না। আমি এই পরশুদিন দেখছি, গতকালকের আগের দিন সকাল 6:30 বাজে আমি আমার বাজারে, ময়নামতি সাবের বাজার, ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া, হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জায়গা তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম, কি স্বার্থপর এই দুনিয়া, একটা গাড়ি কেউ তার জন্য থামলো না, কারো হাতে সময় নাই, সবাই হরন দিয়া সাইড করে এমনে হেমনে করে সব চলে যায়, কোনো ড্রাইভারও থামে না বন্ধু, যে একটা লোক তো মরে গেছে, আরে মরে গেছে, তুই মরে গেছ, আমার হাতে সময় নাই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া, বড় স্বার্থপর, হয় কারো জন্য থামে না, কারো কথা অপেক্ষা করে না। চলতে তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি যদি কবরে আযাব হয়, তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার পতন তুমি করে দিলা, নিজেরে নষ্ট তুমি করে দিলা, শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না। এই পৃথিবী ধোঁকা, ধোঁকা, ধোঁকা। চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলো, আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেকামল শুরু করে দিল, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায় দেব। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না এক বিন্দু। অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না, বরং তওবা করার কারণে, ফিরে আসার কারণে, নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগি পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দিগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেব। এই জন্য প্রিয় সন্তান, প্রিয় কিশোর, নওজোয়ান, যুবক, চলো ইনশাআল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই। ঠিক আছে ইনশাআল্লাহ, রাজি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আজকের এই মজলিস কবুল করে নেন, দোয়া করে দেন। মাশাআল্লাহ, আগামী কোনখান থেকে যাবে? এখান থেকে। মাশাআল্লাহ, আগামী 22 তারিখ, কয় দিনের জামাত? 3 দিনের জামাত। আলহামদুলিল্লাহ, আগামী 22 তারিখ 3 দিনের দাওয়াত ও তাবলীগের মেহনতে এখান থেকে জামাত যাবে। এখান থেকে এই 3 দিন মাত্র জামাতে। তুমি এখন আমার একটা ইচ্ছা, শুধু দাঁড়াইয়া নিয়ত করো যে হুজুর আমিও যাব। যদি বাহ্যিক কোনো অসুবিধা না হয় তো যাইও, যদি বড়সড় কোনো অসুবিধা হয়, পারিবারিক হোক, কোনো কারণে যাইতে পারতা না, তো আল্লাহ তাআলা নিয়তের কারণে তোমার সওয়াব দিবে। দাঁড়াও ইনশাআল্লাহ নিয়ত করে যে ইনশাআল্লাহ আমরা, যুবক ভাই দাঁড়াও, নওজোয়ান দাঁড়াও, নিয়ত করো, নিয়ত করো ইনশাআল্লাহ, নিয়ত করো, হিম্মত করো, হিম্মত করো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনি ফিকির দান করেন। এই মজলিস বাচ্চা ছেলেরা, নওজোয়ানরা, তোমরা এবং মুরব্বীরা আপনারা সহযোগিতা করে আপনারা সবাই সামনেও ধারাবাহিক এটা চালু রাখার ব্যবস্থা করেন।
আল্লাহ তাআলা তৌফিক দেন। মুরব্বীরা আপনারা দোয়া করে দিয়েন, উৎসাহ দিয়েন, পজিটিভ বইলেন, পজিটিভ। মুরব্বীদের কাছে আমার অনুরোধ, ইতিবাচক বইলেন। অনেক মুরব্বীর আবার কথার সাইজ সুন্দর না, মানে ছেলে পেলে আরে কিতা যে কইতে দাও না, দুঃখটা কইতে দাও। মানে সমস্যা কি? সমস্যা হলো ছেলে পেলে কোনো আয়োজন করলে দিদি, আরে নওয়াজ সরস্তা তুই কি ওয়াজ করাইবি না, আপনি তারে এইভাবে না বলে এভাবে বলেন যে মাশাআল্লাহ মাহফিলও করাইলে আব্বা, এবার নামাজও ধরো না। হ্যাঁ, এমনি কন, পজিটিভ বলেন, সুন্দর করে কন। বেটকি দিলে তা আপনি হইতো না, উৎসাহ দিতে হবে। বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সুসংবাদ দাও, তারে নফরত মানে তারে দূরে ছড়াই দিও না, যে যা বেটা তোর মতো অজাত দিয়ে আর কিচ্ছু হইতো না, না আমনে দিয়ে কে রইয়া লাইছে পুরা আমনে। কথা বুঝছেন না? এটা না কর, বরং ইনশাআল্লাহ এই কিশোর নওজোয়ান আগামী দিনে ইনশাআল্লাহ ইসলামের জন্য লড়বে। ইনশাআল্লাহ দেখবেন এরাই ইনশাআল্লাহ ইমাম মাহদির পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলাই করিম আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আমার এই সন্তানদেরকে আল্লাহ বদলে দেন, আমার এই কিশোর নওজোয়ানদেরকে আল্লাহ বদলে দেন। আপনি চাইলেই এরা বদলে যাবে মাওলা। আপনি তো ওমরকে বদলে দিয়েছেন, আপনি তো কত সাহাবাকে বদলে দিয়েছেন, আল্লাহ এদেরকেও আপনি বদলে দেন মাওলা। এদের মা বাপ মুসলমান মাওলা, এদেরকে জাহান্নামের রাস্তায় ঠেলে দিয়েন না মাওলা। প্রতিটা কিশোর যুবককে নামাজি বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে হেফাজত করেন, মদ জুয়ার আসক্তি থেকে হেফাজত করেন, গান বাদ্যের আসক্তি থেকে হেফাজত করেন। আমার সন্তানদেরকে ফিরায়া দেন মাওলা। আগামীর ইসলামের জন্য কবুল করে নেন, আগামী দিনের জন্য কবুল করে নেন, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য কবুল করে নেন। কালেমার পতাকা উড়াবার তৌফিক দান করেন। বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। উলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। কওম ও মিল্লাতের ফিকির দান করেন, উম্মতের দরদ দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ছোট্ট বাচ্চাদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। এই মসজিদ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা। মাহফিলের ইন্তজাম করতে গিয়ে কতজন দোয়া চেয়েছে, কতভাবে দোয়া চেয়েছে, প্রত্যেকের দোয়া নেক মাকসাদ আপনি কবুল করে নেন, আপনি পূরণ করে দেন। একটা টাকা সহযোগিতা যে করেছে তাকেও বিনিময় দান করেন, একটু ভালোবাসা সহযোগিতা যে দিয়েছে তাকেও উত্তম বিনিময় দান করেন। আগামী দিনেও এমন সুন্দর মজলিস চালু রাখবার, জারি রাখবার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।